ভিউয়ার্স, আজকে আমি দেখাবো রুই মাছ ভুনা। রুই মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে নিয়ে তাওয়াতে সুন্দরভাবে গরম তেলে ভেজে নেব। ওই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব লাল লাল করে। এরপরে কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, একটু তেজপাতা, দারচিনি, ছোট একটা সাদা এলাচ এবং হাফ চামচের মতো আস্ত জিরা। মশলার সুঘ্রাণ ছড়ালে দিয়ে দিব পেঁয়াজ বাটা। ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব শুকনো মশলা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচ বাটা শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়ে টমেটো পিউরি দিয়ে দিচ্ছি প্রায় হাফ বাটির মতো, দিয়ে সুন্দরভাবে কষাবো। এভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুনের পেস্ট এবং টক দই দিয়ে দিচ্ছি প্রায় হাফ বাটির মতো, দিয়েও প্রায় 2 থেকে 3 মিনিট কষাবো। দিচ্ছি 1 চামচের মতো চিনি দিয়ে মশলা গ্রেভিটা শুকিয়ে আসলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছ, এবং রুই মাছ দেওয়ার পর সামান্য একটু ঝোলের পানি দিয়েছি। ঝোলের পানিটা শুকিয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবং 1/4 চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে পরিবেশন করবো মজাদার স্বাদের রুই মাছ ভুনা। ভিউয়ার্স, আজকে আমি দেখাবো রুই মাছ ভুনা। রুই মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে নিয়ে তাওয়াতে সুন্দরভাবে গরম তেলে ভেজে নেব। ওই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব লাল লাল করে। এরপরে কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, একটু তেজপাতা, দারচিনি, ছোট একটা সাদা এলাচ এবং হাফ চামচের মতো আস্ত জিরা। মশলার সুঘ্রাণ ছড়ালে দিয়ে দিব পেঁয়াজ বাটা। ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব শুকনো মশলা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচ বাটা শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়ে টমেটো পিউরি দিয়ে দিচ্ছি প্রায় হাফ বাটির মতো, দিয়ে সুন্দরভাবে কষাবো। এভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুনের পেস্ট এবং টক দই দিয়ে দিচ্ছি প্রায় হাফ বাটির মতো, দিয়েও প্রায় 2 থেকে 3 মিনিট কষাবো। দিচ্ছি 1 চামচের মতো চিনি দিয়ে মশলা গ্রেভিটা শুকিয়ে আসলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছ, এবং রুই মাছ দেওয়ার পর সামান্য একটু ঝোলের পানি দিয়েছি। ঝোলের পানিটা শুকিয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবং 1/4 চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে পরিবেশন করবো মজাদার স্বাদের রুই মাছ ভুনা।